শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মাইলস্টোন স্কুলে নিহত বেড়ে ৩১, হাসপাতালে কাতরাচ্ছে অনেকে, শোকে মুহ্যমান শিক্ষার্থী শিক্ষকরা। চোখের জলে প্রিয় সন্তানদের বাবা মায়ের শেষ বিদায়, রাজশাহীতে দাফন হল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের। আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই, পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ বিকেল 4:15টার দিকে এই সংঘর্ষ বাধে। এর আগে বিকেল 3:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এর আগে বেলা 2:30টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে এই তথ্য জানান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ কি এখনো চলছে? সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। গতকাল রাজধানীর উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী, অর্থাৎ এই পর্যন্ত 20 জন স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনা পরপরই কিন্তু সরকারের পক্ষ থেকে মধ্যরাতে চলমান যে এইচএসসি পরীক্ষা রয়েছে সেটি স্থগিত করা হয়। সেই মধ্যরাতে স্থগিতের প্রতিবাদে কিন্তু আজকে দুপুর বেলা 12টা থেকে কিন্তু সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং যেটি 3টার দিকে শিক্ষার্থীরা যে আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এবং তার পরপরে কিন্তু তাদের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং এর পরপরই কিন্তু পুরো সচিবালয়, বাইতুল মোকাররম, পল্টন, 0 পয়েন্ট থমথমে পরিবেশ বিরাজ করে। পরবর্তীতে কিন্তু 4:30 থেকে 4:45টার মধ্যে সচিবালয়ে অবস্থানরত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তারা কিন্তু একযোগে প্রেস ক্লাব অভিমুখে যে সচিবালয় নতুন গেট, সেই গেট দিয়ে তারা বের হয়ে যান। এরপর 5টা থেকে 5:15টার দিকে কিন্তু বাইতুল মোকাররমের সামনে অর্থাৎ 0 পয়েন্ট এলাকাতে কিন্তু আবারও দ্বিতীয় দফা শিক্ষার্থী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে। তারপরে কিন্তু পুরো এলাকায় কিন্তু আবারও আতঙ্ক বিরাজ করে। তারপরে এই যে সচিবালয়ের সম্মুখভাগ যে সড়কটি রয়েছে, এই পুরো এলাকাটি কিন্তু যান চলাচল বন্ধ ছিল 5:30 পর্যন্ত। নবাব আব্দুল গনি রোড অর্থাৎ সচিবালয়ের সামনে থেকে শুরু করে বাইতুল মোকাররম, 0 পয়েন্ট স্টেডিয়াম সংলগ্ন এই পুরো এলাকায় কিন্তু থমথমে বিরাজ করে এবং সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং একটি বিষয় বলে রাখি যে 5 থেকে 7 জন সাধারণ শিক্ষার্থী কিনা সেটিও পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি, যাদেরকে ঘণ্টাখানেক আগে পুলিশ আটক করে আন্দোলনে যুক্ত থাকার কারণে তাদেরকে আটক করা হয়েছে। এতটুকু আমরা জানতে পেরেছি। প্রায় 5 থেকে 7 জন তরুণকে তারা আটক করে নিয়ে এসেছেন। তবে তাদের বিষয়ে কোনো বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়নি। তবে এখন কিন্তু ঢিলে ঢালাভাবে গাড়ি যান চলাচল করছে এবং পল্টন অভিমুখে কিন্তু এখন বলা চলে যান চলাচলের জন্য রাস্তাঘাট উন্মুক্ত রয়েছে। আর সচিবালয়ের সামনে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও এই মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে। এই ছিল আমার কাছ থেকে সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। দর্শক, সচিবালয়ের সামনে থেকে কথা বলছিলেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন।
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এদিকে চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পরই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকে। এরপর থেকেই নিস্তব্ধ পুরো দেশ। রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড় বাড়তে থাকে। রোগীদের চাপ সামলাতে হিমশিম চিকিৎসক, নার্সরা। বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়ে সবশেষ অবস্থা জানাতে সকালে তৃতীয় দফা ব্রিফিং করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, এখন পর্যন্ত মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা। এর মধ্যে ৬ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এদিকে আহতদের দেখতে গিয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। এ সময় জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্নও তোলেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক শিক্ষার্থী, চোখের সামনে ঝলসে যাওয়া শরীর, কষ্ট ও ক্ষোভের কারণ হয়ে উঠেছে সবার। নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করা হচ্ছে এমন অভিযোগও। শিক্ষার্থীদের সহানুভূতি জানাতে স্কুলে যান আইন ও শিক্ষা উপদেষ্টা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ভিন্ন আবহাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, কারণ সোমবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুলটিতে আশ্রয় পড়ে ছোট ছোট শিক্ষার্থীর শরীর ঝলসে যায়। মারা গেছে বহু শিক্ষার্থী, যা পুরো দেশের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। একটা বাচ্চাকে আমাকে কুলে দেওয়া হয়েছিল, ওই বাচ্চার বডি থেকে এমন স্মেল বেরোতেছিল পুরা গন্ধের, ওখানে আমার বমি এসে পড়ছে একদম। মানে আমি এই বিল্ডিং মানে আমি কিছুক্ষণ আগে ক্যান্টিনে খাবার খেয়েছিলাম, ওই খাবার সব বের হয়ে গেছে। মানে বমি করতেছিলাম, বমি করার সময় আমি একটু দেওয়ালের মধ্যে হেলে পড়ছি, তখন হাত দুইটা যায় একটু দেওয়ালের মধ্যে লাগার সাথে সাথে আমার হাত পড়ে গেছে। মানে স্কিন, দেওয়ালের টেম্পারেচার এত বেশি ছিল যে লাগার সাথে সাথে আমার স্কিন তুলে নিছে। 450 জনের মতো শিক্ষার্থী ছিল। ছুটি হয়েছিল 5 থেকে 6 মিনিট আগে। ছুটি হওয়ার 5 মিনিট পর, ছুটি যদি একটু 5 মিনিট পর হতো তাহলে 450 জনের মতো মারা যেত। সকাল 10টা থেকে স্কুল চত্বরে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তে মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ ও হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থী 6 দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ শিক্ষার্থীদের। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে আমাকে। বাসাতে আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে। তাদের ধাক্কাতে তাদেরও মারা শুরু করছে। আমাকে দৌড়ায় পাশের বিল্ডিং প্রজেক্ট 7-এ নিয়ে ভিতরে ঢুকে ইচ্ছা মতো মারছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম, তাহলে ওরা মরার হিসাব কই? এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা। বিমান বিধ্বস্তের স্থান
ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুসহ অন্যান্যদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাদের নিজ নিজ বাড়িতে। প্রিয় সন্তানদের চোখের জলে বিদায় জানালেন বাবা, মা, স্বজনরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুন্দর স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল কতগুলো পরিবারের। শেষ হয়ে গেল সব আনন্দ, সব আশা। বুকে পাথর বেঁধে প্রিয় সন্তানকে মাটির কোলে শুয়ে দিচ্ছেন বাবা। বিমান দুর্ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুলের ছাত্রী সাইমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে গাজীপুরের বিপ্রবর্থা এলাকায়। সকাল 11টায় স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। সোমবার সকালে সাইমাকে অন্যান্য দিনের মতো তার মা স্কুলে নামিয়ে দিয়ে এসেছিলেন। বাবা শাহ আলমকে শেষ চুম্বন দিয়ে আদর করেছিল সাইমা। শেষ কথা, আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। তৃতীয় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের কানের দুল ও মাথার চুল দেখে মরদেহ চিহ্নিত করেছিল তার স্বজনরা। সাইমা বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, সবসময় বলতো যে আমি ডাক্তার হব। সাইমাদের পরিবার থাকতো উত্তরার একটি ফ্ল্যাটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলে। শোকের মাতম চলছে সেখানে। নিহতদের মধ্যে একজন মেহনাজ আক্তার হুমায়রা ওই স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। নিহত অপরজন তানভীর আহমেদ ওই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী। কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত মেধাবী ছাত্রী রাঙামাটির রাজস্থলীর উকাচিং মার্মা রাত 2টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল উকাচিং। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের মাতম। রজনীর নিজ গ্রাম কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে নিহত হন রজনী। সাদিপুর গ্রামে নিহতের শ্বশুর বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। ঢাকা থেকে আসার পথে তাকে শেষবারের মতো নেওয়া হয় মেহেরপুরের গাংনীতে তার বাবার বাড়িতে। রজনীর স্বামী গার্মেন্টস ব্যবসায়ী জহুরুল ইসলাম। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী সামিরের মরদেহ বরিশালের মেহেন্দিগঞ্জে জানাজা শেষে নানার বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 10টায় মেহেন্দিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বিদ্যালয় মাঠে জানাজার নামাজ হয়। উপস্থিত ছিলেন ব্যারিস্টার AM মাসুম, জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার সহ অনেকেই। এছাড়া বাগেরহাটে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুলের ছাত্রী ফাতেমাকে। জেলার চিতলমারী উপজেলার প্রবাসী বনি আমিনের সন্তান সে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে তার নিজ এলাকা রাজশাহীর সোপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকেলে নগরের জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এদিকে স্বজনদের কান্না আর আহাজারিতে ভরে উঠেছে তৌকিরের বাসা। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন তাদের বাসায়। প্রিয়জনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। তৌকিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এর আগে উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়। দুপুর 1টার দিকে কুর্মিটোলার বীর উত্তম AK খন্দকার বিমান ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সহকারী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানাজায় অংশ নেন। জানাজা শেষে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ছাত্র জনতার অভ্যুত্থানের ২৪-এর এই দিনটিতে দেশে ছিল কারফিউ, বন্ধ থাকে ইন্টারনেট সেবা, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ক্ষোভ দ্রোহ বাড়তে থাকে দিন দিন। প্রায় অবরুদ্ধ ২২ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ২০২৪ সালের ২২ জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর নতুনভাবে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। এদিন দেশের গণমাধ্যমগুলোতে উঠে আসে ভিন্ন ভিন্ন সংখ্যায় নিহতের খবর। গত বছরের এই দিনে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশের মানুষের চোখ ছিল টেলিভিশনের দিকে। এদিন দুপুর ২টার সংবাদ শুরুর আগে প্রায় ৩০ মিনিট সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন। এর আগে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আরও ৩টি বেসরকারি চ্যানেলের সম্প্রচার। আন্দোলনটাকে দমন করার জন্য এই হেন ব্যবস্থা নাই যেটা তারা করে না, এবং সেই প্রেক্ষিতে মিডিয়ার উপরও নানান দমন নীতি তারা শুরু করলো। ওই দিন দুপুর ২টায় ঠিক প্রেজেন্টার স্ক্রিনে আসবে এরকম একটা অবস্থার মধ্যে হঠাৎ করে দেখা গেল বাংলাভিশন পর্দা কালো হয়ে গেল, কিছুই আর দেখা যাচ্ছে না। 18 তারিখে যে অন্য টেলিভিশনগুলোকে বন্ধ করা হয়েছিল, 22 তারিখে কিন্তু শুধুই বাংলাভিশন। ঠিক একই সময়ে অন্য টেলিভিশনগুলো চালু ছিল, কিন্তু শুধুই আমাদের। ফলে সঙ্গত কারণেই মনে হলো যে এবার বাংলাভিশন বোধহয় সত্যি বন্ধ করে দিল। আমাদের অবস্থান থেকে বলবো বাংলাভিশন তার দায়িত্বশীল অবস্থান থেকে কখনো সরে যায় নাই, বিচ্যুত হয় নাই। আমরা আমাদের নিউজ যেভাবেই হোক আমরা বস্তুনিষ্ঠভাবে অব্যাহত গতিতে চালিয়ে গেছি। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সেনাবাহিনী নামানোর পাশাপাশি কারফিউ চলমান রাখে ফ্যাসিস্ট সরকার। এতে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও শক্ত অ্যাকশনে যাওয়া হবে বলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠকে জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই ঠিক করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই দিন নির্ধারণ করে। বিচার কাজের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলের হতাহতের ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে পলাতক আসামিদের অগ্রগতি প্রতিবেদন সম্পর্কে জানান। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক আসামিরা হাজির হননি বলে জানানো হয়। ট্রাইব্যুনালের আদেশে ২৪ জন পলাতক আসামির পক্ষে প্রতি ৬ জনের জন্য ১ জন করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মামলায় নতুন করে গ্রেফতার দেখানো ২ আসামি সহ মোট ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, যারা অন্যায় করেছে, পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের উপর হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে সকালে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ২ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সৈয়দা রেজওয়ানা হাসান। এরপর তারা গোপালগঞ্জ শহরের পৌর পার্কের এনসিপির সভামঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখা হয়েছে, কিন্তু সেগুলোর কোনোটি শাসন ছিল না, শোষণ ছিল। ভবিষ্যতে কোরআনের শাসন দেখতে চান বলে জানিয়েছেন তিনি। খুলনার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ময়দানের পথসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। এর আগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সংগঠনের খুলনার দাকুব উপজেলার আমির মাওলানা আবু সাইদের কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনেক শাসন দেখেছি, এগুলা শাসন ছিল না রে মাবুদ, এগুলা শোষণ ছিল। তুমি তার সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহ, আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসন চাই। তুমি এই কাজের জন্য
এই এলাকার এই উপজেলার মানুষগুলোকে কবুল করো। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে হওয়া অর্থ পাচার শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয় জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এজন্য বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলে তিনি জানান। সকালে ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সেমিনারে এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, খেলাপি ঋণের অর্থ, ঘুষ, চাঁদাবাজি ও কর ফাঁকি টাকা বিভিন্ন উপায়ে পাচার হচ্ছে। পাচার হয়ে যাওয়া 80% অর্থই যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হলেও এই অর্থ উদ্ধার বা অপরাধীদের শাস্তির আওতায় আনতে সফলতা খুবই কম বলে জানিয়েছেন BIBM এর গবেষণা বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। প্রতিষ্ঠানটির পরিচালক SM আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, পাচারকারীরা যত ধূর্তই হোক না কেন তাদের সন্দেহের তালিকায় রাখতে হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে এতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডাক্তার ইব্রাহিম রহমান বাবু। বিমান বিধ্বস্তে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। জেলা বিএনপির কার্যালয়ে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে চট্টগ্রামের সকল সরকারি বেসরকারি সংস্থা কার্যালয়ের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করে দোয়া মাহফিলের। এছাড়া শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হবার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বগুড়াতেও। দুপুরে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় এই কর্মসূচি পালন করে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ 6 দফা দাবিতে বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর নথুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদারের মাধ্যমে এই সেবাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সকালে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহিলা দলের সম্মেলন হয়েছে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে। দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ান। আইন শৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে মাদারীপুরে। সকালে জেলা শ্রমিক দলের ব্যানারে এতে নেতৃত্ব দেন সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধা। 25শে জুলাই সিলেটে এনসিপির আসন্ন পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির নেতারা। দুপুরে নগরের জিন্দা বাজারে একটি হোটেলে এতে বক্তব্য রাখেন জেলার প্রধান সমন্বয়কারী নাজিমউদ্দিন শাহান। এদিকে 24শে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মাইলস্টোন স্কুলে নিহত বেড়ে 31, হাসপাতালে কাতরাচ্ছে অনেকে, শোকে মুহ্যমান শিক্ষার্থী শিক্ষকরা। চোখের জলে প্রিয় সন্তানদের বাবা মায়ের শেষ বিদায়, রাজশাহীতে দাফন হল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের। আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি 28 জুলাই, পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।